হুঁশিয়ারি উপেক্ষা করেই চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা, অচলাবস্থায় বড় ক্ষতির শঙ্কা। বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা এই মুহূর্তে কারো নেই, মন্তব্য তারেক রহমানের। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না জামায়াত, আর কারো গায়ে হাত পড়লে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি শফিকুর রহমানের। দেশের 5,18,000 ভোটার পেল পোস্টাল ব্যালট, নির্বাচন দেখবে 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক, দাবি প্রেস উইংয়ের। বড় ধরনের আর্থিক ধসের মুখে জাতিসংঘ, জুলাইয়ের মধ্যেই ফুরাতে পারে নগদ অর্থ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। নিউমরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়েছে সমুদ্র বন্দর। দিনব্যাপী ধর্মঘট পালনের পাশাপাশি বেলা 11টার দিকে বন্দরে বড় ধরনের বিক্ষোভ মিছিল করেন শ্রমিক কর্মচারীরা। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নিউমরিং টার্মিনালটি একটি লাভজনক প্রতিষ্ঠান, তা সত্ত্বেও এটি কেন বেসরকারি অপারেটরের কাছে ইজারা দেওয়া হচ্ছে তা পরিষ্কার নয়। এই চুক্তি প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তারা হুঁশিয়ারি দেন, বলেন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বন্দর অচল থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারক এবং C&F এজেন্টরা। সময়মতো পণ্য খালাস ও সরবরাহ করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই। 31 জানুয়ারি শনিবার বিকালে সিরাজগঞ্জে B6 শিল্প পার্কে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপর ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপর ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এই সব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে। বিএনপির চেয়ারম্যান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়ে যেতে না পারে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকারকে এদেশে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। 31 জানুয়ারি শনিবার কুমিল্লার 14 উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই, তবে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে, হালাল রুজি দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। আপনারা এই অপকর্মগুলো ছেড়ে দেন, জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও একসময় মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন? আশা করি আপনারা সংশোধন হয়ে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী 5,18,603 জন ভোটারের কাছে ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি। 31 জানুয়ারি শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCVSDI প্রকল্পের টিম লিডার সালেম আহমেদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা OIC সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত 63 জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন 16টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত 32 জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়ালো 330 জন, যা 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। বার্ষিক চাঁদা বকেয়া থাকা সহ নানা সংকটে জাতিসংঘ আর্থিক ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে পাঠানো গুতেরেসের একটি চিঠি 30 জানুয়ারি শুক্রবার পর্যালোচনা করেছে আল জাজিরা। চিঠিতে তিনি সতর্ক করে বলেন, বিশ্ব সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন। চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়ার অথবা সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, বিগত বছরগুলোতে আমরা যেভাবে কার্যক্রম চালিয়েছি তা অব্যাহত রাখার মতো নগদ অর্থ বা তারল্য আমাদের নেই। মহাসচিব প্রতি বছরই ক্রমবর্ধমান জোরালো ভাষায় এ বিষয়ে সতর্ক করে আসছেন। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।